চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার নয়, করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নির্বাচিত সরকারের। শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। অনুষ্ঠানে দেখানো হয় দলটির রাজনৈতিক কার্যক্রমের তথ্যচিত্র। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টি প্রাধান্য দিচ্ছে সরকার, কিন্তু করিডোর বা বন্দর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচিত সরকারের। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। তারেক রহমান আরও বলেন, মাত্র 10 মাসে বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের ভেতরে ও বাইরে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার। পরিস্থিতি ঘোলা না করে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। তারেক রহমান বলেন, বিরাজনীতিকরণের ফলে বিশেষ মহলের লাভ হলেও শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় দেশ ও গণতন্ত্র। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।